অফিসে স্ট্রাইক চলছে, সময় মতো মাইনে পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। হয়তো পাবো, দেরি হবে, কিন্তু সংসারটা চলবে কি করে সেটা ভাববার দায়িত্ব আমার। আমি সংসারের কর্তা, আমার উপরে তোমার এতটুকু ভরসা নেই। প্রয়োজনে আমি টাকাটা ধার করতাম, তাই বলে তুমি আমাকে না জানিয়ে গয়নাগুলো বিক্রি করে দিলে। কালকে তুমি গয়নাগুলো ফেরত দিয়ে আসবে। এক মিনিট। এই নাও। এ তো 4 লক্ষ টাকা রানা রাজার নামে। হ্যাঁ, বিয়ের পর থেকে প্রতি মাসে তোমার বেতনের টাকা থেকে 1,500 টাকা করে আমি ওদের নামে ব্যাংকে জমা রেখেছি, আমাদের একটা ঘরের ভাড়া হিসেবে। আশ্চর্য, আমি তো কিছু জানি না। কোনোদিন যেন কেউ বলতে না পারে ভাইদের বাড়িতে আমরা বিনে পয়সায় থাকছি। বলবে না জানি, তবু মানুষের মন তো, যদি হঠাৎ কথা উঠে যায়, তাই প্রতি মাসে ঠিক 2 তারিখে এই টাকাটা আমি ব্যাংকে জমা দিই। সংসার তো তুমিই চালাও, এমনকি রাজার বেতনের টাকা তো আমি কোনোদিন হাত দিই না। সংসার খরচের ভাবনা আমি তোমার হাতে দিয়ে নিশ্চিন্ত। কিন্তু এই টাকাটা সময় মতো না দিলে তোমারই মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াতো, বুঝলেন কর্তা সাহেব? আর গয়না আমি বিক্রি করিনি, বন্ধক রেখেছি। আমার কর্তা সাহেব বেতন পেলে ওগুলো আমি ছাড়িয়ে আনবো। আই এম সরি, আমি কিছু না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। ओ ओ ओ रुक्मिनी रुक्मिनी, शादी के बाद क्या क्या हुआ? शादी के बाद हम हुआ। तुम हरमजादा कहाँ से आया? जोखम में पठाया उसको क्या हुआ? माता जी को लेके आया। खूब भलो काम किया, माता जी को लेके माँ माँ गला सरे जा এসে গেছে। ইয়ে, আপনি সাবিত্রী দেবী? আগে হ্যাঁ। ও নমস্কার, ওই আপনাকে ডাকবার জন্য গদাকে পাঠিয়েছিল। কি করব বলুন, আপনার বাড়িটা জরুরি ভিত্তিতে দখল নেবার অধিকার আমরা পেয়ে গেছি। আমি জানি। ও আপনি জানেন? তারপরও স্যারের সঙ্গে দেখা করেনি? আমি তো জানি না কার কাছে যাব আর কি করলে কি হবে। হবে হবে, সব হবে, স্যারের কাছে সব হবে। আসুন এদিকে আসুন স্যার। ও ও স্যার, বলুন। 2-4 বছরের মধ্যে আপনার বাড়িটা যাতে দখল না হয় তার জন্য আমি একটা রাস্তা বার করে দেবো। আপনি শুধু রাস্তা বানাবার জন্য ইট বালি সিমেন্টের ব্যবস্থা করবেন, বুঝলেন না? উনি বুঝতে পারেন। চলুন স্যার, বাইরে চলুন, ওনাকে ইট বালি সিমেন্টের হিসেবটা বুঝিয়ে দিই। স্যার আপনি আগে যান তো। ঘুষ নেওয়ার জন্য আজ 1 হাত বাড়াচ্ছে, কাল হাত করা পড়ার জন্য 2 হাত বাড়াতে হবে। 30,000 টাকা ঘুষ? না 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 না, ঘুষ বলবেন না মাসিমা, ঘুষ বলবেন না। ঘুষ বললে আমি বড় দুঃখ পাই। বলবেন ভিটামিন জি। আমি বিধবা মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? আমি তো 3,000 টাকাও দিতে পারবো না। তাহলে আমিও তো কিছু করতে পারবো না,
সব কিছু ফ্রিজ হয়ে যাবে, বাড়ি ঘর মালপত্র। এমনকি আপনারাও। স্যার, আপনার আপনার হাতে যখন এত ক্ষমতা, আপনি আপনি একটু আমাদের দয়া করুন। দয়া করলে তো আমার নাম রমেশ কুমার হতো না, হতো দাতা হাতিম তাই। স্যার, বাড়ি ছাড়া হলে আমরা মা মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? দেখুন মাসিমা, আপনার বাড়ির জন্য যদি আপনি মায়া না থাকে তাহলে 30,000 টাকা কেন? 30 টাকাও লাগবে না। যদি মায়া থাকে তাহলে ওই 30,000 টাকাই লাগবে। মাসিমা, অসুখ করলে ওষুধ লাগে, ডাক্তার লাগে, আর মরে গেলে কিছুই লাগে না। ও পুড়িয়ে ফেলুন আর কবরে দিন, লাশের কিছু যায় আছে না। বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন, আমার কিছু করার নেই। ঘুষ ঘুষ নিয়ে তোমার চিন্তা কেন? তুমি তো ঘুষ খাও না। স্যার, আমার খুব ভয় করে কখন অ্যান্টি কারাপশনের লোক এসে যে হামলা করবে। আপনি স্যার প্লিজ আমায় কোনো অন্য সেকশনে বদলি করে দিন, যেখানে ঘুষের কোনো কারবার নেই। আরে আমি তো আছি, তোমার কোনো ভয় নেই। আমি সবাইকেই চিনি, কে কি করছে সবাইকেই বুঝতে পারি। তুমি যাও। ঠিক আছে স্যার। স্যার, আপনার নামে বড় সাহেবের কাছে নালিশ করেছে। জানি জানি, কে করেছে তাও জানি। শুধু নালিশ করলে তো হবে না, প্রমাণ লাগে। আমি কোনো প্রমাণ রাখি না। শয়তানও আপনাকে দেখলে নমস্কার করবে। কি বললি? তাই না, কিছু না, আপনাকে একটু জাতে তুললাম আর কি। স্যার, আমার বউয়ের একটা আবদার ছিল। কি? ওই একটা শাড়ি, একটা টিভি রঙিন, আর ফ্রিজ। মাসিমা টাকা নিয়ে আসবে। এলে ভালো, নাহলে কালকে বাড়িতে লোক যাবে বাড়িটা দখল নিতে। হ্যাঁ। আপনারা শুনুন, আপনাদের বাড়ি যাবতীয় জিনিসপত্র ক্রোক করা হয়েছে। আদালতের নির্দেশ আছে, যাবতীয় জিনিসপত্র আপনাদের যেখানে যে অবস্থায় আছে তা ফেলে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মা, মা, আপনারা এখন যাবেন কোথায়? আত্মীয় স্বজন কেউ আছে? না বাবা, আমাদের তো এই গাছতলেই থাকতে হবে, এত বড় মেয়ে নিয়ে। দেখুন, আমার খুব খারাপ লাগছে। সরকারি আদেশ, বুঝতেই তো পারছেন। চলে আসুন বাবু, দেরি করবেন না। হ্যাঁ আছি। আপনারা এখন এটা রাখুন, আমার কাছে আর নেই। না বাবা, না। এটা রাখুন প্লিজ। না বাবা। আপনারা ওই গাছতলায় বসে অপেক্ষা করুন, আমি অফিসে গিয়ে আবার কাগজপত্রগুলো দেখে কিছু করতে পারি কিনা। না, কিছু করা সম্ভব হলো না। আমি সব কাগজ দেখেছি, আপনার স্বামী তো সব সই করে দিয়ে গেছেন। আপনারা কিছু জানতেন না? না বাবা, আমার দেওর ব্যবসার নাম করে টাকা নিতেন আর কি সব কাগজে সই করে নিতেন। উনি আমার কোনো কথাই শুনতেন না। উনি যদি আমার কথা শুনতেন তাহলে কি আজ আমাদের এই গাছতলায় দাঁড়াতে হয় বাবা? না, কাঁদবেন না, আমি সব বুঝতে পারি। এখন সবার আগে আপনাদের জন্য একটা বাড়ি ভাড়া নিতে হবে। মাসে 500 টাকা ভাড়া, 1 তারিখ টাকাটা দিয়ে দেবেন। ঠিক আছে ভাই, ঘরটা খুলে দিন। চলুন।
নিন, নতুন করে সংসার শুরু করুন। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তোমার ঋণ যে আমরা কিভাবে শোধ করব বাবা? ঋণের কথা বলছেন কেন মা? আমিও তো আপনার ছেলের মতো। এটা কি শাড়ি? না, পেঁপে। শাড়ি তোমার খুব পছন্দ।